पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সুভাষ অর্পিতা চ্যানেলে কিন্তু আবার অনেক দিন পর ব্লগ ভিডিও আসছে। তো আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল সুভাষ অর্পিতা চ্যানেলটা আমি ডিলিট করে দেবো। তো কেন, কিসের জন্য, সেই সব বিষয়ে কিন্তু কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলটা কেন আমি ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এখন রেডি হয়েছি একটু মার্কেটে যাব বলে। তো আজকে হোলি স্পেশাল কয়েকটা রিলস বানাবো, তার কারণে কিন্তু যাব মার্কেটে টুকটাক কিছু কিনতে। আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ব্লগের সঙ্গে থেকো। গিয়েছিলাম বন্ধ কর দোকানে গিয়েছিলাম, দোকান থেকে ফুল আবির কিনে নিয়ে বাড়ি অনেকক্ষণ চলে এসেছি। এসে কিন্তু এই যে মালাও গেঁথেছিলাম। দেখো বোনের কিন্তু অলরেডি সাজ কমপ্লিট। তো আমি এখনও সাজিনি, কারণ আমাদের দু বোনের মধ্যে ডিল হয়েছে ও আগে সেজে ভিডিও করবে, তারপর আমি সেজে ভিডিও করব। না হলে কি বলতো, দুজনে সেজে কে কার কখন ভিডিও করবে এই নিয়ে কিন্তু প্রচণ্ড আমাদের মধ্যে গন্ডগোল হয়। তার কারণে কিন্তু আমি বলেছি যে তুই এবেলা করে নি ভিডিও, আমি ও বেলা করব। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে বোনের ফুল লুকটা বোন দেখি, এই যে এটা হচ্ছে বোনের ফুল লুক। আর এখানে ছোট মানু কিন্তু রেডি হয়েছে। মানু যা দূরে যা, দেখি এই যে ছোট মানু বলেছিল আমার সাথে ভিডিও করবে, কিন্তু যেহেতু দুপুর হয়ে যাচ্ছে আমি ওবেলা ভিডিও করব, ও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে পারে। তো ও তো একটা ইচ্ছা আছে যে বড়দিদি বলেছিল ভিডিও করবে, তাই জন্য ভাবলাম যে চল তুই আগে ভিডিও করে নে, তুই আর ছোট দিদি, তারপর আমি লাস্টে, তোর যদি ঘুম ভাঙে লাস্টে আসিস ভিডিও যখন আমি করব। তো নাহলে আর আসার দরকার নেই। আর আফসোসও কিন্তু একটা থাকবে না যে বড়দিদি বললো ভিডিও করবে তারপর করলো না। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো। এখানে আছে 5 রকমের আবির, আছে হলুদ, সবুজ, গোলাপি, লাল আর বেগুনি কালারের একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো চলো ভিডিও কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কোথায় করবি? ছাদে না নিচে? আগে কি ছবি তুলবি? এই যে আমার বোন কিভাবে ফটো তুলে তোমরা একবার দেখে নাও। এই যে ক্যামেরাটা অন করে দাও। এই যে বোনের এখন রিলস ভিডিও বানানো চলছে, আর ফোনটা কোথায় সেট করছে একবার দেখো। তো এই যে কিভাবে খালি কত স্ট্রাগল করে ভিডিও বানাই খালি আমার বোন, দেখো এই যে। আর এই যে এটা আমাদের একটা ভূতনি, মুখটা একবার দেখো অবস্থাটা কি করেছে। ওকে প্রথমেই গালে হালকা আবির দিয়ে কয়েকটা ফটো তুলেছি, তারপরের অবস্থা। এখনো কোনো ভিডিও করেনি। তুই ভিডিও করবি না তো? খালি ফটো তুলেই হয়ে গেল? মানে ভিডিও আর করবি না? এই যে ভূতনি। এবার এই সাইড ঘোর, এই সাইড। এই যে দু গালেই আমি মাখিয়েছিলাম, হালকা করে আবির দিয়েছিলাম। তো এক গালের আছে, এই যে এক গালে, আর এই যে এক গালে নেই, উড়ে গেছে। আর এই যে এখনো ফটো তোলা শেষ হয়নি, জানি না আদেও আজকে আমার হবে না হবে নি। তো এখনো স্নান খাওয়া দাওয়া কিছু হয়নি, বেজে গেছে 12টা 45 অলরেডি হয়ে গেছে। আমি কখন করব কি জানি। এই যে হলো তোদের? হ্যাঁ।
আর কি করে দিতে হবে বল? রিলস ভিডিও? ঢং নাটক। রিলস ভিডিও করে দিতে হবে নাকি? এটা কি করলি তাহলে? এটা ঘুরলাম এমন একটা ভিডিওর সঙ্গে জয়েন করে দিই। চেঞ্জ ভিডিও। ও, তো নে গান কি সেভ করা আছে? আমি কিন্তু এই ভয়েসগুলো সব দেব, আমি দেবো সব। কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আজকে রোদ উঠবে কি উঠবে না তার কোনো ঠিক ছিল না। আর তো তবু যা হোক আজকে রোদ উঠেছে, কালকে বাড়ি চলে যাব। আর এমনিতেও আমার শরীরটা খুব একটা ভালো নেই, পরশু দিন থেকে রোদ আসছে। কোন দিকটা দাঁড়াবো? পরশু দিন থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, ওষুধ খেয়ে আছি মোটামুটি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আবার এখন আর কোনো কথা বলবো না, একবারে যখন আমি সেজে গুজে রেডি হব তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানটায় এসছি ছাওড়াটা। চ গান বাজ। দুপুরে খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে চলে এসেছি। আর অলরেডি কিন্তু আমাদের বেশ কয়েকটা ছবি তোলা হয়ে গেছে, এবার কিন্তু ভিডিও বানাবো। আর অল্প অল্প কিন্তু মেক করে যাচ্ছে, জানি না কতক্ষণ কি ভিডিও বানাতে পারবো। আর আমার এই হোলি রিলসগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে অর্পিতা মণ্ডল। তো অবশ্যই কিন্তু একবার সার্চ করে দেখে এসো। তো চলো এখন কটা রিলস বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই হচ্ছে আমার ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। তো চলো কটা ভিডিও বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আজ বিকেল 4:30 আর আছি ছাদে। প্রথমে কিন্তু রাস্তাতে ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, আর এখন চলে এসেছি ছাদে। আসলে নিচে রোদ পালিয়ে গেছিলো, ফটো ভিডিও কিছুই ভালো আসছিল না, তার কারণে কিন্তু ছাদে চলে এসেছিলাম। আর ছাদে এসে দেখছি এখন কিন্তু হালকা হালকা মেঘলা করে গেছে, হালকা একটা মানে হাওয়া দিচ্ছে। তো আমাদের ভিডিও করা তো সম্পূর্ণ হয়েই গেছে। তো তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করব বলে মানে এখনও ছাদ থেকে নিচে যায়নি। বোন আর আমার যে একটা কাকিমার মেয়ে ছিল সে কিন্তু চলে গেছে নিচে। তো আজকের এই ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা আমি কেন ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেইটা সম্পূর্ণ খুলে তোমাদেরকে বিষয়টা বলবো। তো প্রথমে কারণটা হচ্ছে আমার দোষ, সম্পূর্ণ আমার দোষ আছে। আমার ফ্যামিলি থেকে কোনো চাপ আসেনি যে ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেওয়ার জন্য। তোমরা হয়তো ভাবতেই পারো, তাই জন্য আগে থেকে বলে রাখলাম। আসলে আমি অনেক দিন ভিডিও ছাড়া দিচ্ছি, তার কারণে কিন্তু আমার ভিউজ অনেক কমে গিয়েছিল, ওয়াচ টাইম মানে সব কমে গিয়েছিল। ওই জন্যে কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। ওই জন্য ভেবেছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলটা আমি ডিলিট করে দেবো। আমি নতুন করে আবার সব কিছু শুরু করব। আর তাছাড়া ইউটিউব চ্যানেলটা আমার প্রায় 1.5 বছর হয়ে গেছে, তো ওই জন্যই কিন্তু ওয়াচ টাইম আর কমে গেছে। প্রথমেই বলে রাখলাম আমার দোষেই হয়েছে। তো আমার বন্ধুবান্ধব, আমার হাজব্যান্ড সবাই বলল যে না, ইউটিউব চ্যানেল ডিলিট করতে হবে না, যেটা আছে সেটাই থাক, ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে, তুমি প্রতিদিন ভিডিও আপলোড করে যাও শুধু। তো আমাকে সবাই এই কথাটাও বলল, তার কারণে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা ডিলিট করিনি। তো এই হচ্ছে তার কারণ। তো এবার আমি চেষ্টা করব বড় ব্লগ না হলেও মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো একটু। তো এই যে আজকে হচ্ছে হোলি স্পেশাল কটা শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি, যেহেতু কাল নালে পরশু আমি বাড়ি চলে যাব, আমি থাকবো না। তো সেখানে যেহেতু কেউ নেই ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আমি আজকে ভিডিও বানিয়ে নিলাম। আর দোল পুজো আছে আমাদের ওখানে, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে, তার কারণে কিন্তু বোনকে নিয়ে যাব ভাবছি। তো এখনও সঠিক নয় যে বোনকে আদৌ নিয়ে যাব কি যাব না, তার কারণে কিন্তু আমি আমার সম্বল মানে ভিডিও করে রাখলাম। এবার তোমাদেরকে একটা করে পোস্ট করব, মানে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো আগেই বলেছি, তোমরা অবশ্যই কিন্তু একবার আমার ইনস্টাগ্রামটা অবশ্যই চেক করে আসবে, সেখানেও কিন্তু ভিডিও আপলোড করব। তো চলো এখন নিচে যাব, ড্রেস চেঞ্জ করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সন্ধ্যেবেলা কি করি না করি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, গাছ ভর্তি আম ধরেছে আমার ঠাকুমাদের, তোমাদেরকে ব্যাক ক্যামেরা একবার দেখাই। এই যে ঠাকুমাদের গাছে মানে গাছ ভর্তি আম। তো আমগুলো কিন্তু খুব মিষ্টি হয় আর ছোট ছোট হয়, খুব বেশি যে বড় হয় তাও নয়।
এই যে গাছ ভর্তি আম একবারে। তো এই যে এই ঠাকমাটাদের বাড়ি, তো এই যে আম গাছ। এখন বাজে সন্ধ্যে 6:30, চলে এসেছি রান্নাঘরে। পাটিসাপটা বানাবো। আজকে রাতের মেনু হচ্ছে এই যে এখানে 3টে পাটিসাপটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি অলরেডি। তো এই যে তো নারকোল কোড়া, তারপর ময়দার গোলা কিন্তু সবই মা করে দিয়েছে, আর আমি খালি শুধু বানাচ্ছি। তো আমি আগে পাটিসাপটা বানাতে পারতাম না, তো শ্বশুর বাড়ি গিয়ে সব শিখেছি। সকালে যখন মা জিজ্ঞাসা করেছিল যে রাত্রিতে কি খাবো, তখন কিন্তু আমি বলেছিলাম পাটিসাপটা খাবো। আসলে পাটিসাপটা খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, আর পাটিসাপটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। তার কারণেই কিন্তু মা বিকেলবেলাতেই সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিল। আর যেই দেখছি যে সমস্ত কিছুই জোগাড় করা আছে, তো মাকে বললাম যে দাও, আমি আজকে পাটিসাপটাটা বানাচ্ছি। তো পাটিসাপটা বানিয়ে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের পাশের পাড়াতে অনুষ্ঠান শুনতে। সকাল থেকে ভিডিওতে এত মাইকের সাউন্ড বাজছে, তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের পাশের পাড়াতে দোল পুজোর আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে কিন্তু অনুষ্ঠান হয়। শয়লা, হরিনাম সংকীর্তন, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান। তো 2 দিন ধরে কিন্তু শয়লা হয়ে গেছে, আজকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানেই গিয়েছিলাম বাড়ির সবাই মিলে, আমি, বোন, মা, ঠাকমা, কাকিমা, বড় মানুষ, ছোট মানুষ সবাই মিলে। তো ওখানে কিছুক্ষণ অনুষ্ঠান দেখেছিলাম, তারপর কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ। তো টাটা।